রবীন্দ্রনাথ যাদের বলে গেছেন শ্রী, মাইকেল যাকে বলেছেন বীরাঙ্গনা, যিনি না থাকলে এই জগৎবাসীর কেউই জগতের আলো দেখতে পেতাম না, যার গর্ভ হতে আমরা লয়েছি জনম এ ধরাধামে, যার মুখের ভাষাই হয়েছে মোদের মাতৃভাষা, সেই নারীরূপী দেবীকে জানাই কোটি প্রণাম, যাকে ঘিরেই আমাদের জন্ম যাপন ও বাঁচার আশা। নারীর অবদান কি শুধুই সন্তান ধারণ, শুধুই কি দায়িত্ব লালন পালন করা তাদের? আমরা কি ঘেঁটে দেখেছি ইতিহাস, দেখছি কি বর্তমানটা ভালো করে? সুফিয়া কামাল সেই বাংলার বাণী, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল প্রতিবাদের ভাষা, বেগম রোকেয়ার কলমে জেগেছিল নতুন সকাল, নারীরা দেখেছিল শিক্ষার স্বপ্ন, পেয়েছিল নতুন দিশা। মালালা যখন শিক্ষার জন্য লড়াই করে, বুকে গুলি নিয়ে বলতে পারে শিক্ষা আমার অধিকার, দেশবাসীও ভোলেনি প্রীতিলতা ও মাতঙ্গিনীকে, যারা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে বুক চিতিয়ে বলেছিল এদেশ ভারত আমার। তসলিমা নাসরিন যিনি ভাষার তীক্ষ্ণতায় কেটে দিলেন অন্ধকারের আবরণ, মেরি কুরি দিলেন বিজ্ঞানকে নতুন মাত্রা, প্রথম মহিলা চিকিৎসক হিসেবে কাদম্বিনী অন্তঃসত্ত্বা মায়েদের প্রাণ বাঁচানোর লড়াইয়ে শুরু করেছিলেন যাত্রা। কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস যারা মহাকাশের গভীরে খুঁজে পেয়েছেন অসীমতার রহস্য, হাতে তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ লড়াই করেছিলেন দুর্ধর্ষ। পিটি ঊষা ছুটেছিলেন বাতাসের বেগে, বেনজির ভুট্টো দাঁড়িয়েছিলেন দৃঢ়তায়, মাদার টেরেসা তার করুণার কোলে সবাইকে আগলে রাখলেন মানবতায়। ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চে যারা দেখালেন নেতৃত্বের নতুন অর্থ, এই নারী দিবসের প্রাক্কালে প্রতিজ্ঞাবদ্ধ মোরা, তাদের কৃতিত্ব যাবে না কখনো ব্যর্থ। আমাদের মা বোন কন্যারা প্রতিদিন যুদ্ধ করে অজানা রণক্ষেত্রে, কখনো রান্নাঘরে, কখনো অফিসে, কখনো মহাকাশে, কখনো বা আন্দোলনের নেতৃত্বে। আজ নারী দিবসে প্রণাম জানাই তোমাদের, তোমাদের সাহস দৃঢ়তা নিষ্ঠার কাছে অবনত করি এই মস্তকখানি। নারীদের অবদান ইতিহাসে চিরন্তন, স্বর্ণালী অক্ষরে লিখিত থাকবে, অন্তত এইটুকু আমরা সকলেই জানি। ধন্যবাদ। নারী দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ এবং কবিতাটি লিখেছি আমি এবং কণ্ঠে আমি তন্দ্রানাথ। ধন্যবাদ।